আমার বাড়ি এখানেই চুচুড়াতে লোকসভাতে কোয়েশ্চেন করা হয়েছিল বলতে তুমি কি করো, তুমি কেন দিদি নম্বর ওয়ানে আর কি আসতে চাইছো, তো এরকম ধরনেরই প্রশ্ন করবো। দূর থেকে এসেছে, একজনকে শুনলাম উনি ব্রিটিশ পার্ক এরকম শোভাবাজার থেকে এসেছেন, চাকদা পালপাড়া এরকম হ্যাঁ অনেক দূর থেকে এসেছে। না সেরকম কিছু নেই, নর্মালি অডিশন হয়েছে আমাদের, একদম স্মুথলি হয়েছে ব্যাপারটা। আজকে রবীন্দ্রনগর পেট্রোল পাম্পের কাছে দিদি নাম্বার ওয়ানের অডিশন চলছে এবং এখানে আমার কাছে কিছু ভিডিও এসছে। ভোটারদেরকে তৃণমূলের জন্য ভোট চেয়ে দিদি নাম্বার ওয়ানে সুযোগ করে দেওয়ার ব্যবস্থার কথা বলা হচ্ছে। আপনারা ভেবে দেখুন, মানে তৃণমূল কতটা ফেক। এভাবে দিদি নাম্বার ওয়ানে শুটিং করছে, এটা অবিলম্বে বন্ধ করা হোক। নির্বাচন কমিশন কেন এটা দেখছে না? এইভাবে মানুষকে শুটিং দেখিয়ে, শুটিংয়ের লোভ দেখিয়ে মানুষের কাছ থেকে ভোট চাওয়া হচ্ছে, অথচ মানুষকে পাকা বাড়ি দেওয়া হচ্ছে না, শৌচাগার দেওয়া হচ্ছে না, রেশন আজকে পোকা চাল দেওয়া হচ্ছে, আজকে মায়ের কোল থেকে বাচ্চা চলে যাচ্ছে তখন কেউ দেখছে না। দিদি নাম্বার ওয়ান থেকে ভোট দেওয়া হবে? আমি অবিলম্বে সবাইকে বলবো, সবাই সরব হন এবং আপনারা মিডিয়াতে এটা দেখান। সব মিথ্যে কথা, সব মিথ্যে প্রোপাগান্ডা করছে, এসব কিচ্ছু না। যেহেতু দিদি নাম্বার ওয়ান আমার একটা 365 দিনের শো, আমি সারাদিন প্রচার করছি, আমি তারপর রাত্রে দিদি নাম্বার ওয়ানে শুটিং করছি, তাহলে আমার নন টেলিকাস্ট হয়ে যাবে। যেহেতু কলকাতা যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, তাই এখানে আমাকে রাত্রে কাজ করতে হচ্ছে। এর মধ্যে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, এর মধ্যে কোনো রকম ভোট নিয়ে কোনো ব্যাপার নেই, কিছু নেই। সব বাজে কথা বলতে বারণ করুন। ভোট এসে গেছে, এখন আর এসব ফালতু কথা বলে নিজেকে ক্রিয়েট করার দরকার মানে এই ধরনের কোনো কিচ্ছু নেই। নর্মাল ভাবে আমাদের কাজ হচ্ছে, আমাদের টেলিকাস্ট করাতে হবে এবং আমি রাত্রিবেলা কাজ করছি, সারাদিন প্রচার করছি। এই শুটিং হচ্ছে, লোক বেরিয়ে গেলে বেরোতে পারবে না। আমি রাত্রিবেলা শুটিং করছি, সারাদিন প্রচার করার পর চুচুড়াই শুটিং হচ্ছে।